চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সমাজ বিনির্মাণ করার কাজ আমাদের ব্যবসায়ীরা এখন জিম্মি হচ্ছে। দেখা গেছে যেখানে আমাদের ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলার কথা, সেখানে আজকে আমরা দেখছি ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে কাঁধে কাঁধ মিলে তারা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। মাঝখান থেকে ওই ফ্যাসিস্টটাই কিন্তু আবার একটা সুযোগ গ্রহণ করার চক্রান্ত তারা করে যাচ্ছে। আমার ভালো কাজে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে তো প্রতিপক্ষ নির্ধারিত হওয়া উচিত নয়। হচ্ছে গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত একটা সমাজ করা। এই কথাটা বলা যত সহজ, তার আগে কিন্তু দুর্নীতিমুক্ত একটা দল গঠন করা দরকার। যে 53 বছর স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু দুর্নীতিমুক্ত দেশ তো আরো পরে, আমরা দুর্নীতিমুক্ত একটা দলই তো করতে পারি নাই। কাউকে দোষারোপ করছি না, এটা বাস্তব যে আমরা 2024-এ নতুন একটা বাংলাদেশ পাওয়ার পরেও দিনে দিনে মাসে মাসে প্রায় ঘন্টায় ঘন্টায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একেবারে মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি যে অমুক দলের অমুককে বহিষ্কার করা হলো, অমুক দলের অমুককে শাস্তির আওতায় নিয়ে আসা হলো, অমুক দলের অমুক এখন থেকে আর দলের কেউ নয়। সন্দেহে একটা ভালো উদ্যোগ। সুশাসনের বাংলাদেশ চাই, কিন্তু সুশাসনের একটা রাজনৈতিক দলই তো আমরা গঠন করতে পারিনি। সেজন্য আমি মাঝে মধ্যে বলি, দল গঠন করা সহজ, মানুষ গঠন করা কঠিন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা এমনি হয়ে যায়নি, তিনি সোনার কিছু মানুষ তৈরি করেছেন। 5ই আগস্ট পরবর্তী যে সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে এত জীবনের বিনিময়, এত ত্যাগ, এত রক্ত, এত যুদ্ধের পরে, এবং বলা যায় যে একটা গণহত্যার পরে এরকম একটা সুন্দর বাংলাদেশ পাওয়ার পরে আমরা কি চেহারা দেখতে পাচ্ছি, সিনারিওটা কি? সিনারিওটা কিন্তু আমাদের ভালো কিছু ইন্ডিকেট করে না। আমাদের ব্যবসায়ীরা এখন জিম্মি হচ্ছে, আমাদের হিন্দু সম্প্রদায়কে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ তৈরি করে দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে কেউ কেউ পরিস্থিতিটাকে আইনের অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে নিয়ে যাচ্ছেন। কেউ আমরা বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি রোধ করার জন্য এখনই নির্বাচন দরকার। আবার জনগণের সাথে কথা বললে আমরা বুঝতেছি তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন যে যারা খুব দ্রুত গতিতে নির্বাচন চাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ পরিকল্পিতভাবে নির্বাচনটা এগিয়ে নেওয়ার জন্য কেউ এই কাজ করছেন কিনা, সেটাও আমাদের ভেবে দেখা দরকার। আমাদের এই গুলিবিদ্ধ পরিবারগুলোর কাছে যদি আমরা জিজ্ঞেস করি, আমাদের এই 6টা শহীদ পরিবারের সদস্যবৃন্দের কাছে যদি আমরা জিজ্ঞেস করি, আমি গতকালকে এক শহীদ পরিবারের সাথে সময় কাটিয়েছি, তাদের পরিষ্কার বক্তব্য, আমাদের এই ছেলেরা শহীদ হয়েছে সুন্দর একটা বাংলাদেশের জন্য, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের জন্য, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশের জন্য, দখলদার মুক্ত একটা বাংলাদেশের জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামীও সেই গুড গভর্নেন্স, সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সমাজ বিনির্মাণ করার কাজ সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। মনে হয় যে বা যারা এই কাজ করছেন, যারা আমার গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার জন্য আন্দোলন করেছে, ভোটের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করেছে, ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য যারা আন্দোলন করেছে, কাঁধে কাঁধ মিলে এক মঞ্চে করেছি, এক মঞ্চের বাইরে করেছি, যুগপৎ করেছি, সেই আন্দোলনের লোকেরা এখন পরস্পরের মানে কথা বলার অর্থই হলো আমরা ওই বিগত দিনের ফ্যাসিস্টকে আবার পুনর্বাসনের চক্রান্ত করছি। সুতরাং আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আসুন আমরা ফ্যাসিস্টদের বিচার, তাদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, এই বাউফলে আপনারা জানেন এখনো বিভিন্ন জায়গায় আমাদের দ্বিপাশা সহ আমাদের বেশ কয়েকজন ভাইকে হত্যা করা হয়েছে, আমাদের বহু ভাইদেরকে আহত করা হয়েছে, আমাদের বহু জায়গায় নির্যাতিত হচ্ছে, আমাদের বহু ব্যবসায়ীরা নির্যাতিত হচ্ছে, চাঁদাবাজদের ইসে অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমাকে সেদিন একজন মেসেজ পাঠিয়েছে যে মাসুদ ভাই, আগে 50 টাকা দিয়ে নিরিবিলি ব্যবসা করতাম, এখন 100 টাকা দেওয়ার পরে নিচ্ছে না। আগে একজনকে দিতাম, বিদায় হয়ে যেত, এখন 3 জন এসে, পরের দিন আবার চতুর্থ আর একজন এসে বলছে আমি ভাই ওই 3 গ্রুপের না, আমি ওই গ্রুপের বাইরে, আমার আলাদা একটা গ্রুপ আছে, আমার ছেলে পেলে পালতে হবে, আমাকে চাঁদা দিলে আপনি দোকান খুলতে পারবেন, নাহলে খুলতে পারবেন। দুর্ভাগ্যজনক। এটা কোন দল করছে? সাংবাদিক হিসেবে আপনারা খোঁজ দিবেন, তাহলে আমরা মাঠে সাধারণ একজন কর্মী, ওখানকার মাঠের যোদ্ধা, আর আপনারা কিন্তু বাউফলের 4.5 লক্ষ মানুষের আপনারা কলম যোদ্ধা, আপনারা কলম সৈনিক, আপনারা সোশ্যাল মিডিয়ার সাইবার যোদ্ধা। এই সাইবার যোদ্ধা হিসেবে আপনারা ভূমিকা পালন করেছেন বিধায় কিন্তু 2024-এর 5ই আগস্ট হয়েছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যদি আপনারা ভূমিকা পালন করে মামলা হামলার শিকার হয়ে যদি আপনারা থেমে না যান, সাহস, হিম্মত, বলিষ্ঠতা নিয়ে যদি আপনারা এগিয়ে যাওয়ার ভূমিকা রাখেন, তাহলে আজ যারা অন্যায় করছে, চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, দুর্নীতি করছে, সে যদি শফিকুল ইসলাম মাসুদও করে,
বাংলাদেশ জামাত ইসলামী যদি করে, এসআক সাহেবের কোন লোক যদি করে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে এই মিডিয়ার সামনে বলে যাচ্ছি, আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে সহযোগিতা করব। আমি আপনার যে বাউফলকে বিগত 15 বছরকে কলুষিত করার চেষ্টা করা হয়েছিল এবং কলুষিত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, সেই জায়গা থেকে আমরা একটাকে আলোকিত বাউফল, কলুষিত বাউফলকে আমরা আলোকিত বাউফলে রূপান্তরিত করব। আপনারা সাইবার যোদ্ধার ভূমিকা পালন করবেন, আমাদের কোনো ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন, ভালো কাজেরও যেমন আপনারা প্রশংসা করবেন, আমাদের অন্যায় হলেও আপনারা সংশোধনে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন, তাহলেই একটা সুন্দর বাউফল হবে।